এখন মসজিদের আজানের মাইক আমার শত্রু হয়ে গেল, আর সায়নী ঘোষ এখন ভালো তৃণমূল হয়ে গিয়ে এখন স্বয়ং নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে বসে পশ্চিমবাংলা এবার জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে। এবার তোমার পূর্বপুরুষ এবার তোমাকে এবার এখান থেকে পালাতে হবে। মসজিদে আজানের আওয়াজ যদি মসজিদের বাইরে আসে তাহলে নাকি এলাকায় ভয়ঙ্কর সমস্যা হচ্ছে। আমাদের পশ্চিমবাংলায় এই দেখছেন সরকার হঠাৎ করে সার্কুলার ইস্যু করেছে যে মসজিদ থেকে মাইক খুলে ফেলতে হবে। মসজিদে আজানের আওয়াজ যদি মসজিদের বাইরে আসে তাহলে নাকি এলাকায় ভয়ঙ্কর সমস্যা হচ্ছে। মসজিদ থেকে মাইক খুলে ফেলা হবে। বিভিন্ন জায়গায় পুলিশ গিয়ে বহু জায়গায় মসজিদ থেকে মাইক খুলে ফেলছে, অনেক জায়গায় মসজিদ কমিটিকে চাপ দিচ্ছে মাইক খুলে ফেলতে হবে। আর কিছু লোকের এইভাবে আনন্দ হচ্ছে, দেখো বিজেপি এই করে কি জব্দ করছে মুসলিমদের, মসজিদ থেকে মাইক খুলে ফেলা হচ্ছে আর তোদের আজানের আওয়াজ মসজিদের বাইরে আসবে না, এটা নাকি মুসলিমদেরকে জব্দ করা হচ্ছে। আর চিন্তা করুন, যে ববি হাকিম ভোটের আগে বলেছিল আপনি যদি ইসলামে জন্মগ্রহণ না করেন, আপনি যদি হিন্দু ঘরে জন্মান তাহলে আপনি অভাগা। ববি হাকিম এই কথা বলার পরে বিজেপির দিনের পর দিন বিধানসভা চলতে দেয়নি, বিধানসভা বয়কট করেছিল। বলেছিল এত বড় অপমান। আর আমরা সবাই বলেছিলাম, যেটা রাজ্যের মন্ত্রী, সংবিধান ছুঁয়ে শপথ নেওয়া মন্ত্রী, সে বলছে যে একটা ধর্মে জন্মালে তুমি সৌভাগ্যবান, অন্য ধর্মে জন্মালে অভাগা। এরকম সাম্প্রদায়িক কথাকে বরদাস্ত করা যায় না। তাই নিয়ে কত সন্ধ্যেবেলা টিভিতে আলোচনা, বিজেপির ছাপমারা টিভি চ্যানেল সন্ধ্যের পর সন্ধ্যে আলোচনা করে যাচ্ছে, লোক খেপিয়ে যাচ্ছে যে দেখো পশ্চিমবাংলা জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় এখন তুমি হিন্দু হলে অভাগা, তোমার পূর্বপুরুষকে ওপার বাংলা থেকে পালিয়ে আসতে হয়েছিল, পশ্চিমবাংলা এবার জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে। এবার তোমার পূর্বপুরুষ এবার তোমাকে এবার এখান থেকে পালাতে হবে। কত বাজার গরম করলো, কত বাজার গরম করলো করে সেই হিন্দু ঘরে জন্মালে আপনি অভাগা বলা ববি হাকিম এখন ভালো তৃণমূল হয়ে গেছে। সে এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে গিয়ে মিটিং করছে। সে এখন শুভেন্দু আবার আজকেই কাগজে দেখি খবর বেরিয়েছে, ববি হাকিম কলকাতায় যে দুর্গাপুজো করে, ওর ক্লাব থেকে চেতলায় দুর্গাপুজো করে, গত বছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর সেই নাকি দুর্গা ঠাকুরের চোখ আঁকতেন আর প্রত্যেক বছর সেই পুজো উদ্বোধন করতেন। ববি হাকিম গিয়ে মিটিং করে সিদ্ধান্ত করে এসছে, ঘোষণা করা হচ্ছে ক্লাব থেকে, ববি হাকিম ঘোষণা করেছে যে এই বছর ববি হাকিমের ওই পুজোর উদ্বোধন করবে শুভেন্দু অধিকারী গিয়ে চেতলায়। এটা সেটিং হয়ে গেল। ইসলামে না জন্মে হিন্দু ঘরে জন্মালে তুমি অভাগা বলা ববি হাকিমের ব্যবস্থা হয়ে গেল। আর পাড়ার একটা মসজিদের আজান, যে আজান শুনে আমরা ছোটবেলা থেকে জেনে এসছি যে বিকেলবেলা আজানে, ভোরবেলা ভোরের আজান শুনবো, বিকেলে আজানের ডাক আসবে। কেউ আপনি হিন্দু হন, মুসলমান হন, যেই হন না কেন, যে আজান কোনোদিন আপনার কোনো সমস্যা করেনি, যে আজান আপনাকে কোনোদিন কোনো খোঁচা দেয়নি, হঠাৎ করে সেই আজানটা এখন আমার শত্রু হয়ে গেল আর ববি হাকিম আমার বন্ধু হয়ে গেল। শিব ঠাকুরকে কন্ডম পরিয়েছিল সায়নী ঘোষ, সেই ছবি দেখিয়ে যে পারবে অন্য ধর্মে এটা করতে, তুমি যদি এরকম ভাবে নবীকে অপমান করো, যদি আল্লাহকে অপমান করো, মুসলিমরা তোমায় ছাড়বে? তুমি যদি যীশু খ্রিস্টকে অপমান করো, খ্রিস্টানরা তোমায় ছাড়বে? এইসব খালি আমাদের ধর্মে করা যায়। শিব ঠাকুরকে কন্ডম পড়াচ্ছে সায়নী ঘোষ, আমাদের ধর্মকে নিয়ে ছাপলামি, আমাদের ধর্মকে নিয়ে ছেলে খেলা, তার নামে এফআইআর হলো, কত কিছু হলো। এখন মসজিদের আজানের মাইক আমার শত্রু হয়ে গেল, আর সায়নী ঘোষ এখন ভালো তৃণমূল হয়ে গিয়ে এখন স্বয়ং নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে বসে মিটিং করছে, নরেন্দ্র মোদীর সঙ্গে। আর মোদীরা বলিহারি যায়। এই শ্রাবণ মাস চলছে, শিব ঠাকুরের পুজোর মাস। শিব ঠাকুরের পুজোর মাসে কেউ সায়নী ঘোষের সঙ্গে মিটিং করে? বলুন, এই রাজনীতি দেখার জন্য, এই রাজনীতি দেখার জন্য যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তিনি ভোট দিয়েছিলেন। আর এরা যদি এই সমস্ত কিছু করে করে বলে যে এগুলো আমাদের ন্যাশনাল কম্পালশন, দিল্লিতে এগুলো করতে হবে আমাদেরকে দেশের স্বার্থে, তো ভাই কদিন আগে দেখলাম এই পাশে পানিহাটি তারা কেএফসিতে লোকাল বিজেপির নেতারা তৃণমূলের নেতাদের সঙ্গে বসে সেটিং করছিল। সাধারণ বিজেপির কর্মীরাই ওখানে মোবাইল নিয়ে ঢুকে গিয়ে তার ভিডিও করে ওখানে ঝামেলা করছে যে কি ব্যাপার, এখানে তৃণমূলের লোকেদের সঙ্গে সেটিং করা হচ্ছে কেন? তো ভাই লোকাল বিজেপির নেতাকে দোষ দিয়ে লাভ কি আছে? ওটা যদি তোমাদের ন্যাশনাল কম্পালশন হয়ে থাকে তাহলে এটা ওদের কামারহাটি কম্পালশন। তুমি দিল্লিতে সেটিং করবে তো, আর এরা কামারহাটিতে সেটিং করলে দোষ, এটা খড়দায় সেটিং করলে দোষ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি হওয়ার ছিল, কি হচ্ছে। দেখুন 60 বছর পরে, 70 বছর পরে, যবে থেকে বিধানসভার ভোট 52 সাল থেকে আমাদের দেশে শুরু হয়েছে, এত বছর পরে আজকে বিজেপি প্রথমবার সরকারে আসলো আমাদের রাজ্যে।
দেখুন, আমাদের ভারতের মতো একটা দেশে যে সরকারে আসে, সে কিছু ক্ষমতা নিয়ে আসে, সে কিছু দায়িত্বও নিয়ে আসে। যেই সরকারে আসে তার ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে লোকের বাড়িঘর ভাঙার, দোকানপাট ভাঙার। তার দায়িত্বও থাকে যে মানুষের কাজ করার ইচ্ছা আছে, হাতে কোনো কাজ নেই, তার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার। যে মানুষের মাথার ওপর পাকা ছাদ নেই, তার মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করে দেওয়ার। কেউ তো শখ করে ঝুপড়িতে, কেউ তো শখ করে বস্তিতে থাকে না, কেউ তো শখ করে রেল লাইনের ধারে দরমার ঘর বেঁধে থাকে না। তার মাথার ওপর ছাদটা নেই বলে, তারও কি ইচ্ছে করে না পাকা বাড়িতে থাকতে? তার মাথার ওপর ছাদটা নেই বলে সে থাকতে বাধ্য হয়। ভারতের সংবিধানে লেখা আছে এই গৃহহীন মানুষকে বাড়ি করে দেওয়ার দায়িত্ব ভারতের সরকারের, ভারতের রাষ্ট্রের। শুভেন্দু অধিকারীও যখন সরকারে এসেছিল, এক হাতে বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙার ক্ষমতা নিয়ে এসেছিল, আর এক হাতে লোককে কাজ দেওয়ার, লোকের মাথার ওপর ছাদ করে দেওয়ার দায়িত্বও নিয়ে এসেছিল। ভালো হতো একটা সরকার যদি দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের ইনিংসটাকে শুরু করত। তার বদলে এই সরকার নিজের ক্ষমতার আস্ফালন, ক্ষমতাকে জাহির করার মাধ্যমে নিজেদের ইনিংস শুরু করলো। ক্ষমতা এসে বুলডোজার নিয়ে পৌঁছে গেল গোটা পশ্চিমবাংলার মধ্যে। প্রথম কোথায় না, তপসিয়ায়। তপসিয়া এমন একটা জায়গা, ওরা জানে সেই জায়গায় 100% মানুষ ধর্মে মুসলমান। ওরাও খুব ভালো করে জানে যে বিধানসভার ভেতর বিরোধীগুলোকে কিনে নিয়েছি, সব আমাদের বকলেস পড়া বিরোধী হয়ে গেছে। এখন শুভেন্দু উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে। ওই ভিডিও দেখছেন, একখানা বিরোধী দলনেতা হয়েছে, যেদিন শপথ হয়েছে দেখি শুভেন্দু অধিকারীর পেছন পেছন চলে যাচ্ছে, আরেকটু হলে শুভেন্দু অধিকারী পাশের চেয়ারে বসে যাচ্ছিল। শুভেন্দু আবার হাত দিয়ে দেখিয়ে দিল, যাই তুই ওখান থেকে যাচ্ছিস কেন, ওটা আমরা জিতেছি, আমরা বসবো, তুই এখানে বস। আবার ওখানে চলে গেল। কালকের একটা ভিডিও দেখি, বিধানসভায় কি প্রোগ্রাম ছিল, শুভেন্দু অধিকারীর পেছন পেছন গিয়ে আবার শুভেন্দু অধিকারীর পাশে বসে যাচ্ছে। আবার শুভেন্দু হাত ধরে বলছে, এই তোর চেয়ার এখানে নয়, তুই পাশে গিয়ে বস, সরিয়ে দিচ্ছে। আজব বিরোধী দল নেতা। মুখ্যমন্ত্রী যেখানে যায় পেছন পেছন চলে যায়। আগে ছোটবেলা আমরা দেখতাম টিভিতে ভোডাফোনের একটা অ্যাড হতে দেখতেন, ভোডাফোনের এরকম একটা ছোট কুকুর ছিল, ওই বাচ্চাটা যেখানে যেত কুকুরটা পেছন পেছন যেত। এই বিরোধী দলনেতাকে দেখলে ভোডাফোনের কুত্তাটার কথা মনে পড়ে যায়। হোয়ার এভার ইউ গো আওয়ার নেটওয়ার্ক ফলোস। ওই ভোডাফোনের বিজ্ঞাপন ছিল, মনে আছে আপনাদের? হোয়ার এভার ইউ গো আওয়ার নেটওয়ার্ক ফলোস। তুমি যেখানেই যাও পেছন পেছন আমাদের নেটওয়ার্ক পৌঁছে যাবে। আর এই বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি হয়েছে ওই ভোডাফোনের কুত্তা, ওই যেখানে শুভেন্দু যাবে পেছন পেছন ল্যাজ নাড়তে নাড়তে চলে যাবে। কি বিরোধী দলনেতা রে ভাই! খবরে দেখি হঠাৎ করে আনন্দবাজারে খবর করেছে, রাত্রির বেলা একদিন, সেদিন দিনের বেলা বিধানসভায় ওয়াকআউট করেছে। দেখে ভাবলাম যে বাবা, কি বাঘের বাচ্চা! শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেছে দিনের বেলা ঋত তৃণমূল। ওমা, তারপর দিকে আনন্দবাজার অনলাইনে রাত্রিবেলা খবর হঠাৎ করে, কি ওদের ক্যামেরায় ধরা পড়েছে এয়ারপোর্টের কাছে কোন একটা হোটেলে রাত্রিবেলা শুভেন্দু অধিকারী প্লেন ধরে দিল্লি যাবে, তার আগে এয়ারপোর্টের হোটেলে রাত্রিবেলা চুপি চুপি শুভেন্দু অধিকারী আর ঋতব্রত ব্যানার্জি হোটেলের ঘরে দেখা করেছে। চিন্তা করুন, পশ্চিমবাংলায় অনেক মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা শুনেছি। বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়দের সঙ্গে জ্যোতি বসু শুনেছি। পরবর্তীকালে জ্যোতি বসুদের সঙ্গে আমরা জয়নাল আবেদিন থেকে শুরু করে, সৌগত রায় থেকে শুরু করে গনি খান চৌধুরী, অনেকের নাম শুনেছি। একসময় আমরা বুদ্ধদেব ভট্টাচার্য বনাম পঙ্কজ ব্যানার্জি শুনেছি, বুদ্ধদেব ভট্টাচার্য বনাম পার্থ চ্যাটার্জি শুনেছি, পরে মমতা ব্যানার্জি বনাম সূর্য মিশ্র, মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী শুনেছি। বাবার জন্মে কোনোদিন শুনেছেন কোন মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতা রাত্রির বেলা হোটেলে চুপি চুপি দেখা করে? কি বিরোধী দলনেতা চলছে আর কি রাজ্য চলছে বলুন আমাদের। তো ওরা জানতো যে আমরা বিধানসভার মধ্যে বিরোধীগুলোকে কিনে নিয়েছি, মানে বিধানসভার বাইরে তৃণমূল আমাদের পায়ে ডাইভ দিয়েছে, কিন্তু জানে ওরা সিপিআইএম আছে, বামপন্থীরা আছে, যেখানে আমরা ভাঙচুর করতে যাব আর কেউ থাক না থাক বামপন্থীরা ওখানে আসবে। ঠিক পরিকল্পনা করে গোটা পশ্চিমবাংলার মধ্যে এত জায়গা থাকতে প্রথম বুলডোজার ওদের পৌঁছলো গিয়ে কলকাতায়, কসবায়, তপসিয়ায়। 100% মুসলমান এলাকা, সেখানে যাব, মুসলমানের বাড়ি ভাঙতে যাব। ঠিক জানে যে সিপিএম আটকাতে আসবে, আটকাতে গেলাম, আটকালাম আমরা। সঙ্গে সঙ্গে সেই ছবি গোটা পশ্চিমবাংলা জুড়ে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ভাইরাল করা হলো যে দেখো সিপিএম কিরকম মোল্লাদের পার্টি, এই মোল্লাগুলোর ঘর ভাঙা হচ্ছিল, ঠিক সিপিএম চলে এসছে বাঁচাতে। আর আমরা জানতাম, আমরা চিরকাল বলে এসেছিলাম, যে পার্টি, যে সরকার মানুষের বন্ধু, সে হিন্দুরও বন্ধু, মুসলমানেরও বন্ধু। আর যে সরকার মানুষের শত্রু, সে হিন্দুরও শত্রু, মুসলমানেরও শত্রু। সারা রাজ্য জুড়ে প্রচার হলো তপসিয়া মুসলমানদের এলাকা, মুসলমানের ঘর ভাঙা হচ্ছে বলে সিপিএম মুসলমানের দালালি করার জন্য এখানে চলে এসছে বুলডোজার নিয়ে। 24 ঘন্টা কাটতে পারলো না,
24 ঘন্টা কাটতে পারলো না, তার আগে তপসিয়ার ওই মুসলিম এলাকা থেকে শুভেন্দু অধিকারীর বুলডোজার পৌঁছে গেল আপনাদের এই জেলায়, উত্তর 24 পরগনায়, হাবড়ায়, নমশূদ্র, দলিত, গরিব হিন্দু মানুষের ঘর ভাঙার জন্য, দোকান ভাঙার জন্য, ঝুপড়ি ভাঙার জন্য। গোটা হাবড়া স্টেশন এবং স্টেশন চত্বরে যত উদ্বাস্তু পরিবার, গরিব নমশূদ্র পরিবার, বৈষ্ণব মানুষ, গলায় কণ্ঠির মালা পরে নামগান করেন যে পরিবার, তাদের ঘর, তাদের বাড়ি, তাদের দোকান ওই বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হলো। দমদম স্টেশনের প্ল্যাটফর্ম খালি করে দেওয়া হলো, হিন্দুদের দোকান ওগুলো। আমরা রাজনীতি যখন করেছি পশ্চিমবাংলায়, যখন শুরু করেছিলাম, ভাবিনি কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে হিন্দুদের দোকান, মুসলমানের দোকান, হিন্দুর বাড়ি মুসলমানের বাড়ি করতে হবে। মমতা ব্যানার্জি 15 বছর ধরে আমাদের রাজ্যে অনেক কিছু শেষ করে দিয়ে গেছেন। সরকারি চাকরি শেষ করে দিয়েছেন, সরকারি স্কুল শেষ করে দিয়েছেন, অনেক কিছু শেষ করে দিয়েছেন। রাজনীতিতে সৌজন্য শেষ করে দিয়েছেন, অনেক কিছু শেষ করে দিয়েছেন, পঞ্চায়েত শেষ করেছেন, পুরসভা শেষ করেছেন। তার বদলে একটা জিনিস দিয়ে গেছেন আমাদের রাজ্যে, ওই হিন্দুর দোকান, মুসলমানের দোকান, হিন্দুর বাড়ি, মুসলমানের বাড়ি, হিন্দুর পাড়া, মুসলমানের পাড়া, যা কোনোদিন ছিল না জ্যোতি বসুর বাংলায়, বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলায়, মমতা ব্যানার্জির বাংলায়, এগুলো রাজনীতির ভাষা করে দিয়ে গেছেন। আজকে খারাপ লাগে বলতে, তবু সেই ভাষায় কথা বলতে হচ্ছে। তপসিয়ার মুসলমানের বাড়ি ভাঙতে গেছিল যে বুলডোজার, সেই বুলডোজার চলে গেল দমদমে হিন্দুর দোকান ভাঙতে, হাবড়ায় হিন্দুর বাড়ি ভাঙতে। আর গোটা বাংলা জুড়ে মানুষ দেখলেন ওরা ভাঙতে গেছে, এটা যেমন সত্যি, তেমন আবার কোনো জায়গায় ওরা ফাঁকা মাঠ পায়নি, এটাও সত্যি। বিধানসভার ভেতর আমাদের একজন বিধায়ক আছেন আমাদের পার্টি থেকে সরাসরি, আমাদের জোটের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকীর একজন বিধায়ক, কংগ্রেসের 2জন বিধায়ক আছেন। বিধানসভার ভেতর এই 4 জন বাদ দিয়ে বাকি বিধানসভার ভেতর এদিকেও বিজেপি বসছে, ওদিকেও বিজেপি বসছে, কেউ সরাসরি বিজেপি, কেউ ঘুরপথে বিজেপি। কিন্তু বিধানসভার বাইরে রাস্তায় দাঁড়িয়ে যেখানে যেখানে এই আক্রমণ নেমে এসছে, আমরা আটকেছি, আমরা প্রতিবাদ করেছি, আমরা প্রতিরোধ করেছি। আপনাদেরকে বলছি, আগামী দিনে আমরা আরো আটকাবো। তার জন্য যে মানুষের আগে আমাদেরকে ভোট দেননি, তাদের কাছেও আমরা সমর্থন চাইছি, তাদের কাছেও আমরা আবেদন করছি, এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান।